এবার সিলেট থেকে সেখানকার ঈদের জামাতের খবর জানতে যুক্ত হচ্ছি আমাদের প্রতিনিধি কামরুল ইসলাম মাহির সাথে। মাহির, সেখানকার জামাতের পরিস্থিতি জানাবেন। দর্শক ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এবং জানিয়ে রাখি সিলেটের এই মুহূর্তে সিলেটের যে প্রধান ঈদের জামাত সিলেটের শাহিদগাহ ময়দানে অনুষ্ঠিত হচ্ছে এবং ইতিমধ্যেই কিন্তু শাহিদগাহ ময়দানে প্রায় কয়েক হাজার মানুষ কিন্তু উপস্থিত হচ্ছেন নামাজের অংশ নেওয়ার জন্য এবং দীর্ঘ এক মাসের সিয়াম সাধনা শেষে যে সারা দেশে যে ঈদ উল ফিতর উদযাপিত হচ্ছে তার এই অংশ হিসাবে সিলেটের মানুষ আসলে উদ্ভাসিত এবং ধর্মপ্রাণ মুসলমানদের জন্য নিশ্চয়ই এটি একটি আনন্দের দিন এবং কৃতজ্ঞতা এবং একই সঙ্গে আত্মশুদ্ধির জন্য বড় একটি উপলক্ষ এবং সিলেটের মুসল্লি যারা রয়েছেন তারা এই মুহূর্তে দরুনা পীর সাহেব হুজুরের ওয়াজ শুনছেন। একই সঙ্গে এখানকার মুসল্লি যারা রয়েছেন তারা বলছেন যে রমজান জুড়ে যে সংযম এবং ত্যাগের শিক্ষা মানুষের অর্জন করেছে সেই শিক্ষাটি মূলত ঈদ উল ফিতরের মধ্যে ভ্রাতৃত্ববোধ এবং জীবনের প্রতিটি স্তরে ছড়িয়ে দেওয়ার দিন আজকে এবং ক্ষুধা এবং তৃষ্ণার কষ্ট অনুভব করে দারিদ্র মানুষের প্রতি যে সহমর্মিতা এবং অনুশীলনের মাসব্যাপী যে কর্মযজ্ঞ চলেছে সেই কর্মযজ্ঞর পূর্ণতা পাওয়ার দিন আজকে এবং এরই অংশ হিসাবে কিন্তু সিলেটের ধর্মপ্রাণ মুসলমান যারা রয়েছেন তারা ঈদের জামাতের জন্য জড়ো হয়েছেন এবং যদি জানিয়ে রাখি সিলেটে প্রায় 2958টি স্থানে পবিত্র ঈদ উল ফিতরের নামাজ অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে প্রধান ঈদের জামাতটি সিলেটের ঐতিহাসিক শাহিদগাহ ময়দানে অনুষ্ঠিত হচ্ছে। এর বাইরে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মাজার প্রাঙ্গণ, সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা, শাহপুরান রহমতুল্লাহ আলাইহি মাজার সহ বিভিন্ন জায়গায় কিন্তু ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে এবং এই শাহিদগাহ আর ময়দানে কিন্তু ঈদের নামাজ আদায় করবেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র, সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক, জামাত, বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারী সহ সিলেটবাসীর আপবর সিলেটবাসী কিন্তু এই জায়গাতে ঈদের নামাজ পড়বেন। তো সব মিলিয়ে আসলে হাজার হাজার মানুষ উপস্থিত হচ্ছেন এবং ঈদের নামাজের অপেক্ষা করছেন। এই মুহূর্তে আসলে তারা বয়ান শুনছেন। এই ছিল এখানকার সর্বশেষ। মাহির, ধন্যবাদ আপনাকে।